ইতিমধ্যেই আমাদের হচ্ছে 1,50,000-এর বেশি ফর্ম আমরা অনলাইনে পেয়েছি, ফিডব্যাক পেয়েছি মানুষের কাছ থেকে। আর হচ্ছে অফলাইনে আমরা 80,000-এর বেশি আমরা যে জেলা পর্যায়ে যে ফর্মগুলো পাঠিয়েছি সেগুলো হচ্ছে আমাদের 64 জেলায় হচ্ছে আমাদের ফর্ম পাঠানো হয়েছে, কার্যক্রম চলছে। এবং এই মানুষের ফিডব্যাকগুলো কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছি, মানুষের ফিডব্যাকগুলো সেখান থেকে পাচ্ছি। এবং আমরা হচ্ছে এখন ক্যাম্পাসের যেখান থেকে হচ্ছে আমাদের আন্দোলনটি শুরু হয়েছে এই এই জায়গাটিতে আমরা ছাত্রদের কাছে আমরা যেহেতু আমরা বলছি ছাত্রদের নেতৃত্বে এবং এই তরুণদের যেই রাজনৈতিক দল আসতে যাচ্ছে আমরা তাদের মতামত নিতে যাচ্ছি। আমরা মানুষের কাছ থেকে মতামত নিচ্ছি, মানুষের কাছ থেকে তারা কেমন ধরনের রাজনৈতিক দল চায়, মার্কাটা কেমন চায়, তারা সেক্ষেত্রে এই দলের প্রতীকটা কি চায়, এই রাজনৈতিক দলটার মধ্য দিয়ে তারা কি ধরনের সমস্যার সমাধান করতে চায়। এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা পলিটিক্যাল পার্টি নাকি আইডিওলজি বেসড পলিটিক্যাল পার্টি, আমরা কি আবার পূর্বের ন্যায় ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে, ভাবাদর্শিক যে জটিলতাগুলো রয়েছে, বিভাজন রয়েছে, সেখানে আবার ফিরে যেতে চাই নাকি আবার আমরা মানে চমৎকার এবং হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিকে উন্মুক্ত করে এই ধরনের আমরা কিন্তু ফিডব্যাক মানুষের কাছ থেকে পাচ্ছি। আমরা বেশিরভাগই পাচ্ছি যে মানুষ চায় যে প্রবলেম সলভ বেসড একটা স্টেট, যেখানে সার্ভিস ওরিয়েন্টেড স্টেট হবে। ভাবাদর্শিক যেই আমাদের বিভাজনগুলো রয়েছে, বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা একটা রাজনৈতিক দল চাই। সেটা আমরা খুব শীঘ্রই আমরা হচ্ছে রাজনৈতিক দলের যেই ঘোষণা সেটিকে আমরা দিতে পারবো। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটি একটি সার্বজনীন ব্যানার। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে এই ব্যানারটি আমরা শুরুতেই বলেছি, এই ব্যানারটি কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। সুতরাং এই ব্যানারটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই ব্যানারটি হচ্ছে এই গণ অভ্যুত্থান এবং পরবর্তী বাংলাদেশে একটা ওয়াচডগ হিসাবে কাজ করে যাবে, যে কোনো রাজনৈতিক দলের হচ্ছে ক্রিটিক হিসাবে কাজ করে যাবে। যদি বিদ্যমান ইনস্টিটিউশনগুলোকে আগের মতো অবস্থায় রেখে আমরা আবার একটা নির্বাচন দিই, সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না, বা এই নির্বাচনটি কতটি মানুষের আস্থা অর্জন করতে পারে সেটি কিন্তু পরবর্তীতে প্রশ্নের মাত্রা একটি যোগ করবে। তো সেই জায়গা থেকে আমরা বারবার যেটি চেয়েছি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফরমেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফরমেশন, যাতে করে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশন হতে পারে। সেই জায়গাটি থেকে আমরা চাই একটা প্রপার একটা অ্যাকসেপ্টেড সবার একটা গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমাদের হচ্ছে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এটি নিশ্চিত করতে পারেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি। কিন্তু আমরা এই বিষয়গুলোকে আমরা অ্যানালিসিস করব যে আমরা আসলে একটি ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশনে গ্রাউন্ড ক্রিয়েট হয়েছে কিনা, সেখানে সবার সমান অংশগ্রহণ থাকবে কিনা, সেটির উপরে হচ্ছে আমরা নির্ধারণ করব যে ডিসেম্বর, এই 2024 সালের ডিসেম্বর নাকি 2025 সালের ডিসেম্বর, সেই বিষয়টি আমরা নির্ধারণ করব।